নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? স্বপ্নডানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি চলে এলাম একটা নিরামিষ দুর্দান্ত রেসিপি নিয়ে, যেটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন সঙ্গে থাকুন, রেসিপিটা কেমনভাবে বানালাম সেটা একবার দেখে নিন। দেখুন, প্রথমে এখানে নিয়েছি প্রায় 400 গ্রামের মতো ঝিঙ্গে। প্রথমে ছালটাকে এইভাবে আধো আধো করে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এবার দেখুন, একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা বাটিতে মুগ ডাল, প্রায় 75 গ্রামের মতো। আপনারা চাইলে এই ডালটাকে কম বেশি করে নিতে পারেন। ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার দেখুন, কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তারপর ওই আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর লবণ, এতে আলুর রঙটা বেশ সুন্দর হবে। দেখুন, আলুগুলোকে সুন্দর করে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার ওই তেলের উপরেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটাকে বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর ওই তেলের উপরেই দিয়ে দেব 1 টিস্পুন মতো 5 ফোড়ন। আর সাথে দিয়ে দেব একটা তেজপাতা, যেটা আমি হাফ করে কেটে নিয়ে তেলে অ্যাড করে দিলাম। এবার দেখুন, এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব, এর থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে। আর তারপর দিয়ে দিচ্ছি ওই ভিজিয়ে রাখা মুগ ডালটা, যেটা সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি। ডালটাকেও প্রায় 5 মিনিট ধরে লো ফ্লেমে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নেব। ডালের কালারটা সুন্দর চেঞ্জ হয়ে যাবে। দেখুন, এইভাবে একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। আর এবার ওপর থেকে ওই কেটে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ এইভাবে ঝিঙ্গে আর ডালটাকে নাড়তে থাকতে হবে। দেখুন, প্রয়োজনে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে ঝিঙ্গের যে জল বেরোবে সেটাতেই কিন্তু ডালটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা কিন্তু ধীরে ধীরে সেদ্ধ হয়ে আসছে। আর সেই পর্যায়েই আলুটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো। আবারও প্রায় 5-7 মিনিট ধরে এইভাবে কষিয়ে নেব। এবার অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতোই করে নিতে পারেন। আবারও দেখুন, মশলার সাথে ঝিঙ্গে ডাল আলুটাকে সুন্দর করে বেশ টাইম দিয়ে কষিয়ে নেব। এই কষানোটা কিন্তু যত সুন্দর হবে, টেস্টটা কিন্তু তত দারুণ হবে। দেখুন, এইভাবে কষিয়ে নেওয়ার পর ডালটা প্রায় 60% মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 বাটি গরম জল। জলটা দেওয়ার পর কিছুটা টাইম ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো চিনি। এতে কিন্তু রান্নার টেস্টটা বেশ সুন্দর হবে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিট ধরে রেখে দেব। আর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন এইটা কিন্তু বেশ সুন্দর শুকিয়ে এসেছে জলটা। আর ডালটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গরম মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি। রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। আর কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।
দেখুন, এটা কিন্তু গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো রেসিপি